আমানুল্লাহপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী, সারা পৃথিবীতে আজকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মা, আমাদের সবার মা আজকে জীবন মৃত্যুর সন্নিকটে উনি অবস্থিত। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব, সেই কারণেই আজকের এই আয়োজন। ওনার জন্য কোটি কোটি মানুষ দোয়া করছেন, মানুষ কান্না করছেন, আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। আমরাও ওনার হায়াত দারাজের জন্য, ওনার শেফায়েতের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। রাজনৈতিক বক্তব্য আজকে দেব না। আমি 2016 সালে আমার যখন গোলব্লাডার অপারেশন হয় এবার কেয়ার হাসপাতালে, আমার হঠাৎ করে নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া হওয়ার পর যে ডাক্তার মুজিবের আন্ডারে আমি চিকিৎসাধীন ছিলাম, সেই মুজিব বেগম খালেদা জিয়ারও চিকিৎসক ছিলেন। উনি মুজিবকে ডেকে বললেন, বুলুর অবস্থা কি? এই অবস্থা, কোনো গুণাক্ষরও তাকে সিসিও বা আইসিইউতে নেবা না, ক্যাবিনে রেখে তার চিকিৎসা করবা আওয়ামী লীগ ক্ষমতায়। তো অতএব এই যে একটা মানুষের প্রতি, আমার প্রতি ওনার যে দরদ, যে ভালোবাসা ছিল, আজীবন উনি আমাকে আদর করেছেন। 91 সালে নমিনেশন দিয়েছেন, উনি আমাকে যুব দলের সভাপতি করেছেন, মন্ত্রী করেছেন। যখন যে আবদার করেছি দলের জন্য, পার্টির জন্য, একজন রাজনৈতিকভাবে কোনো দিন উনি ফিরিয়ে দেননি। উনি কখনো কোনো দুর্নীতির সাথে সংস্পর্শ ছিল না। একটি টাকাও কোথাও তছরূপ করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে এমন কোনো প্রমাণ বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো অনুসন্ধানকামী দুর্নীতি সংস্থাও খুঁজে পায় নাই। এই ব্যক্তিকে নিরপরাধ মহিষী নারীকে শেখ হাসিনা 6 বছর জেলখানায় রেখেছেন, তাকে স্লো পয়জনিং করেছেন। ইয়াসির আরাফাতকে যেমনিভাবে ইহুদিরা স্লো পয়জনিং করেছিলেন, আস্তে আস্তে উনি মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। তারপর প্যারিসে হাসপাতালে যখন ওনার ফরেনসিক টেস্ট করা হয়, তখন সেখানে ওনার শরীরে বিষক্রিয়া ছিল, সেটা আবিষ্কৃত হয়েছে। আজকে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা এই জেলখানায় রেখে স্লো পয়জনিং করেছেন। এই স্লো পয়জনিংয়ের কারণেই উনি আজকে এই অবস্থার মধ্যে আছেন। আমরা সারা দেশের মানুষ দোয়া করব বেগম খালেদা যেন সুস্থ হন, উনি ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। আজকে যদি সারা বাংলাদেশে ধানের শীষ জয়লাভ করে, 91 সালে আপনারা এই দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে ওনাকে প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হওয়ার সেই গৌরবটি ওনাকে আপনারা অর্জন করে দিয়েছিলেন, ঠিক কিনা? সেই ধানের শীষ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক। আমরা দোয়া করব তারেক রহমানের যে সমস্ত জটিলতা আছে এগুলো শেষ হয়ে অতি শীঘ্রই উনি যেন বাংলাদেশে ফিরে আসতে পারেন, আমাদের নেতৃত্ব দিতে পারেন। বেগম খালেদা যেন সুস্থ হয়ে দেখতে পারে সারা বাংলাদেশে শুধু ধানের শীষের জয়কার, এটি যেন উনি দেখে যেতে পারেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব। আমি আজকে আপনাদের কাছে ভোট চাইব না, ভোটটা বেগম খালেদা জিয়াকে দেবেন, আপনারা ভোটটা তারেক রহমানকে দেবেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের ঐক্যের জন্য, দেশের মানুষের উন্নতির জন্য, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য আপনারা ধানের শীষকে ভোট দিবেন। না হলে বাংলাদেশের জন্য সমূহ বিপদ সামনে। এই বিপদ থেকে রক্ষা করতে হলে একমাত্র গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তির সরকার ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। আপনারা হাসিনার 17 বছরের শাসনকাল দেখেছেন, আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের শাসনকাল দেখেছেন, আপনারা জিয়া রহমানের শাসনকাল দেখেছেন, আপনারা বেগম খালেদা জিয়ার শাসনকাল দেখেছেন। দেশকে ভালোবাসে, দেশের মানুষের মঙ্গল চায় এই একটি মাত্র দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে সারা বিশ্বে আজকে বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন। মধ্যপ্রাচ্যে প্রায় 1.5 কোটি মানুষ চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। এটা কার কল্যাণে হয়েছে? এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কল্যাণে, অন্য কোনো কারো কল্যাণে নয়। 1977 সালে ওয়াইসির সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গেলেন, সমগ্র 40টি মুসলিম দেশের সংস্থা। সেখানে দাঁড়িয়ে উনি বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আপনাদের
ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে, আপনারা আজকে আপনাদের পেট্রো ডলার আছে, আপনাদের উন্নয়নের প্রয়োজন, আমার দেশের মানুষের কর্মসংস্থানের প্রয়োজন, আপনারা আমার দেশের জন্য এই বাজারটি খুলে দেন। তখন সৌদি আরব সবাই এই শ্রম বাজারটি খুলে দেন। এরপর উনি ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেন। আজকে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। এটির অবদান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমাদের দেশের গ্রামীণ অর্থনীতির এই পরিবর্তন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে। আরেকটি কারণ হচ্ছে উনি এসে 1980 সালে এই দেশে গার্মেন্ট শিল্প প্রবর্তন করেন। এর আগে এই দেশে কোনো গার্মেন্ট শিল্প ছিল না, $1 গার্মেন্টস এক্সপোর্ট হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই গার্মেন্টস সেক্টরটি চালু করেন। আজকে 1.5 লক্ষ কোটি টাকার এক্সপোর্ট হয়। 50 লক্ষের অধিক আমাদের মা বোনেরা এই গার্মেন্ট সেক্টরে চাকরি করেন। বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় এসে প্রথম যে আইনটি করেন সেটি হলো 5,000 কোটি টাকা কৃষকরা যারা ঋণ ছিলেন সবাই ঋণ মকুব করে দিয়েছেন। আজকের 2.5 লক্ষ কোটি টাকা হয়। এরপর কৃষকদের অর্থনৈতিক ভিত রচিত হয়েছে। আরেকটি কাজ করেছেন উনি, আজকে যে দেখেন না মা বোনরা যে স্বাচ্ছন্দ্যভাবে কাপড় চোপড় পরেন, একটা হলো আজকে মিডল ইস্টের থেকে বিদেশ থেকে যে টাকা আসে সেটি, আরেকটি হলো মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত, এবং উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন, বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রাইমারি স্কুলে 150 টাকা পর্যন্ত সে হতদরিদ্র পরিবারের সন্তানদের বৃত্তির ব্যবস্থা করেছেন। এই অবস্থার এই বৃত্তির কারণে, উপবৃত্তি, বিনা বেতনে বই, বিনা বেতনে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়ার কারণে আজকে গ্রামের সংস্কৃতি, গ্রামের অর্থনীতির যে আমূল পরিবর্তন হয়েছে, এর সম্পূর্ণ ভাগিদার হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমি 91 সালে এমপি ছিলাম, তখন মেয়েদের পড়ালেখা চলছে, ছেলেদের জন্য সুযোগ সুবিধা আসে নাই। আমি গ্রামে আসলেই আমাদের মুরব্বীরা বলতেন, বাবা সমস্ত কিছু তো মেয়েদের জন্য, মেয়েরা ইন্টারমিডিয়েট পর্যন্ত আইএ পর্যন্ত বিনা বেতনে পড়ালেখা করতে পারছে, কলেজে স্কুলে গেলে তারা উপবৃত্তি পাচ্ছে, বিনামূল্যে বই পাচ্ছে। তো এই মেয়েদের জন্য আগামী দিনে পাত্র কোথায় পাওয়া যাবে? আমি ম্যাডামকে যে বললাম, ম্যাডাম এই গ্রামে গেলে এই প্রশ্ন করে, ছেলেদের তো এই সুযোগটা নাই। তখন উনি বললেন, বসো, চা নাস্তা খাও। তারপর উনি বললেন, আজকে আমি যাদের জন্য এই ব্যবস্থাটি করেছি বিনামূল্যে পড়ালেখা, উপবৃত্তি, এরা আগামী 7-8 বছর 10 বছরের মধ্যে মা হবে। যেই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারে কোনো সন্তান অশিক্ষিত থাকতে পারে না। আমি আগামী দিন ভবিষ্যৎ দেশের উন্নয়নের জন্য, দেশের জন্য, আমি দেশকে পরিবর্তনের জন্য, আমূল পরিবর্তনের জন্য প্রথমে মাদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছে। আজকে দেখেছেন বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। আপনারা বেগম খালেদার জন্য দোয়া করবেন। এখন দোয়া পরিচালনা করবেন, হ্যাঁ দোয়া পরিচালনা করবেন, এখানে হুজুর আসছেন। আর আমরা সবাই মিলে এই বাড়ির সন্তান, এই ইউনিয়নের বিএনপির প্রথম সভাপতি, ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট মরহুম মিলন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করছে। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আমি এর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রতিটি জনগণ, আপনারা মাল্লাপুরের লোকজন তার জন্য দোয়া করতে এসেছেন। সঙ্গে সাথী বন্ধুরা করবেন, এর মাঝে হয়তো আমাদের ফটো আসতে পারে। সঙ্গে সাথী বন্ধুরা, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল হৃদয় আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা, দোয়া এবং শ্রদ্ধা। না চলে তার জন্য 16 বছর আন্দোলন সংগ্রাম করছে। এবং বাংলাদেশের সারা পৃথিবীতে বিপ্লবী প্রিয় নেতৃবৃন্দ, বড় দুঃখের
ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب كما ربياني صغيرا ربنا রব্বুল আলামিন তার সুস্থতা আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন বেগম জিয়াকে আপনি খিদমত করেছে, আরো আশা আছে আল্লাহ আপনি তাকে করার তৌফিক দিয়ে দিন। সুবহান রাব্বুত, বলা যায় না তার তুলনা এই দুনিয়ার মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে এরকম একজন নারী আর পাওয়া যায় না। রব্বুল আলামিন 71 দ্বারা সন্তান কোথায়, স্ত্রী কোথায় সে জান নাই। মাটি ও মানুষের মায়ায় দেশে ছিলেন হুব্বুল ওতন। রব্বুল আলামিন মাদান কালিমাই তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।